আসসালামু আলাইকুম। জমি ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সরকার। একটা নিউজ পেপারে আমরা এমন একটা নিউজ দেখেছি যে এটা বিস্তারিত আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। বাংলাদেশ জমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে দেশের সব জেলায় ডিজিটাল নামজারি চালু করা হবে। ২০২৫ সালের জুলাই থেকে এ ব্যবস্থায় ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। নতুন ব্যবস্থার ফলে পুরনো ধারণা দলিল থাকলে জমির মালিকানা আর কার্যকর থাকছে না। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর বিধান অনুযায়ী এখন থেকে জমির মালিকানা বৈধ করতে অবশ্যই নামজারি সম্পন্ন করতে হবে। নামজারি যদি না করেন তাহলে কি সমস্যায় পড়তে পারেন সেগুলো আমরা একটু তুলে ধরি। জমি বিক্রি, হস্তান্তর বা খাজনা পরিশোধ করা সম্ভব হবে না। ভবিষ্যতে জমি নিয়ে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি তৈরি হবে। সরকার সূত্রে জানিয়েছে, দলিলের ভিত্তিতে জমি রেকর্ড অন্তর্ভুক্ত করার পুরনো পদ্ধতি বন্ধ করা হয়েছে। ফলে জমি ক্রয় কিংবা বিক্রয় সূত্রে গ্রহণের ক্ষেত্রে দ্রুততম সময়ে নামজারি এখন বাধ্যতামূলক। আবেদন সম্পূর্ণ অনলাইন করা যাবে। সরকারি ফি ৳১১৭০। আবেদন দাখিলের পর এসএমএস এর মাধ্যমে শুনানির তারিখ জানানো হবে। অভিযোগ বা সহায়তার জন্য হেল্পলাইন রয়েছে ১৬ ১২২। প্রয়োজন সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। বিশেষজ্ঞ সতর্ক বলেন, নামজারি ছাড়া জমি রাখা ঝুঁকিপূর্ণ। এতে কারো পক্ষে অন্যায়ভাবে জমি বিক্রি করা, মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়া, আপনার অধিকার অস্বীকার করে সহজ হয়ে যায়। ডিজিটাল রেকর্ডে নাম না থাকলে ভবিষ্যতে নিজের জমির মালিকানা প্রমাণ করাও কঠিন হয়ে যেতে পারে। উল্লেখ্য, সরকার এই কারণে দ্রুত নামজারি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন যাতে জমির মালিকানা সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি না হয়। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখলাম, সেটা হলো যে নামজারিটা খুব দ্রুত আপনাদের করে ফেলতে হবে। এজন্য যারা এখনো নামজারি করেননি অবশ্যই আপনারা নামজারি করে